গুড মর্নিং সবাইকে। অন্যান্য চ্যাপ্টারগুলোর মতো আজকে মূলত ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের এই ভিডিওটাতে আলোচনা করলাম। তোমাদের যা সিলেবাস রয়েছে মোটামুটি প্রাকৃতিকটা সবটাই আলোচনা হয়ে গেছে এবং সেখান থেকে প্রশ্ন উত্তরও দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ওশিয়ানিয়াতে, যেটা সেকেন্ড সামিটিভে তো আছেই। তো এখানে আগে তোমাদের ওয়ার্ল্ডের ম্যাপের উপর ম্যাপ পয়েন্টিংটা এই জন্য করিয়ে রাখছি যাতে তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় সুবিধা হয়। ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেক সমস্যা, অনেক ভীতি তোমাদের মধ্যে রয়েছে, তাই জন্য আমি টোটাল যা সিলেবাসে রয়েছে সেই সিলেবাসে টোটাল 32 খানা যে ম্যাপ পয়েন্টিং আছে এখানে দেখো আমি লিস্ট আউট করে দিয়েছি। তোমরা অবশ্যই এর থেকে কমন পেয়ে যাবে, এইগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে উত্তর আমেরিকার অংশ, একটা দক্ষিণ আমেরিকার অংশ আর একটা হচ্ছে ওশিয়ানিয়ার অংশ। চলো ওয়ার্ল্ডের ম্যাপে দেখে নিই এগুলো কোথায় আমরা প্লেস করব। তোমাদের এরকম একটা ওয়ার্ল্ডের ম্যাপ পরীক্ষার সময় দেয়া হবে যেটার মধ্যে তোমাদের পয়েন্ট আউট করতে বলা হবে। তো যেহেতু আমরা জানি যে কোনটা কোনটা মহাদেশ কোন দিকে আছে, কোন মহাদেশ, দেখো আমি একটু আড়ে করে দেখানোর চেষ্টা করছি। এটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আর এই জায়গাটা হচ্ছে ওশিয়ানিয়া। আর এই নিচের পোর্শনটা যেটা রয়েছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আন্টার্কটিকা। আন্টার্কটিকা আমাদের সিলেবাসে নেই, তাই জন্য আমাদের যাবতীয় ম্যাপ পয়েন্টিং যেহেতু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ওশিয়ানিয়াকে ঘিরে রয়েছে, তাই পয়েন্ট আউটগুলো সব এরকম জায়গায় হবে। চলো আমরা দেখে নিই কোন জায়গাটায় কোথায় আছে। একটু কাছাকাছি নিয়ে যাচ্ছি জুম করে, তোমরা এটাকে পজ করে করে দেখে নিতে পারো। প্রথমে রয়েছে বেরিং প্রণালী। আমি এখন যে ভিডিওটাতে যা বলছি, যে পয়েন্টগুলো বলছি, হয়তো লিস্টে আগে পরে আছে, তোমরা একটু দেখে নিও, না হলে অসুবিধা হতে পারে। আমি পর পর যাচ্ছি। ফার্স্ট আমরা এখানে পুরো ম্যাপটার মধ্যে প্রথমেই আমরা করে নেব উত্তর আমেরিকা। আশা করি দেখতে পাচ্ছ, যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বেরিং প্রণালী উত্তর আমেরিকাকে এশিয়া থেকে আলাদা করেছে, তাই এই জায়গাটা হচ্ছে বেরিং প্রণালী। মাউন্ট ম্যাককিনলে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, রকি পর্বত, হাডসন উপসাগর, আশা করি বোঝা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে সুপিরিয়ার হ্রদ, বৃহত্তম সুপেয় জলের হ্রদ। পরীক্ষায় পয়েন্ট আউট আসতে পারে বৃহত্তম সুপেয় জলের হ্রদ পয়েন্টিং করো, তখন তোমাদের সুপিরিয়ারও করতে হবে। এই জায়গাটা মেক্সিকো উপসাগর। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সংযোগ করেছে পানামা খাল। দক্ষিণ আমেরিকায় চলে যাই, এই কটা হচ্ছে উত্তর আমেরিকার এই অংশটার মধ্যে মোটামুটি এগুলোই আসে। এবার দক্ষিণ আমেরিকায় চলে যাচ্ছি, আন্দিজ পর্বত। সাইনটা দেখেছো এরকম ডটেড লাইনে দেওয়া আছে, তোমরা পেন্সিল দিয়ে করতে পারো বা ব্রাউন কালারের কালার পেন্সিল দিয়ে। এখানের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকনকাগুয়া, এই জায়গাটায় হবে। প্যাটাগোনিয়া মরুভূমি, এই লম্বা অংশটা। ম্যাজেনাল প্রণালী, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এই ছোট যে বদ্বীপটা রয়েছে, দ্বীপপুঞ্জটা রয়েছে, তার ঠিক মাঝখানটা। এই হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার খুব ইম্পর্টেন্ট এই অংশগুলো। এবারে হচ্ছে ওশিয়ানিয়ার দিকটা চলে গেলে তোমরা তোমাদের ম্যাপের একেবারে ডান দিকে চলে আসবে। দেখো আমি একটু দেখানোর চেষ্টা করছি। এবারে হচ্ছে এই যাবতীয় অস্ট্রেলিয়া যেহেতু রয়েছে এখানে, অস্ট্রেলিয়ার কাছাকাছি একদম নিচে দেখো ডটের যে লাইনটা আছে সেটা হচ্ছে ক্যানবেরা। তার নিচে মাউন্ট কোসিয়াসকো, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তারপর হচ্ছে মেলবোর্ন। এই দিকটা হচ্ছে এনকাউন্টার বে বা এনকাউন্টার উপসাগর। এই ছোট্ট যে দ্বীপটা আছে তার মধ্যে রয়েছে তাসমানিয়া। এদিকের যে দ্বীপটা রয়েছে নিউজিল্যান্ড। গ্রেট ডিভাইডিং রেঞ্জ, অস্ট্রেলিয়ার পর্বতশ্রেণী, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর এই অংশটা। আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই জায়গাটা। আর হচ্ছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, এই জায়গাটা। এখানে দেখবে এই সবকটা যেটা রয়েছে সে কটা আমি সব বললাম, তারপরেও দেখবে এই যে ডটেড লাইন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা। তো যেটা দেখবে 0 ডিগ্রি সেটা অবশ্যই নিরক্ষরেখা, এটাও একটা লিখে রাখার ব্যাপার আছে, এটা আসতেই পারে। আর 23.5 ডিগ্রি উত্তর দিকে তোমাদের এখানে ম্যাপে থাকবে 30
0 থেকে 30, তাহলে তার মাঝে 23.5 ডিগ্রি যে ডটেড লাইন, 23.5 ডিগ্রি উত্তর, ওটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মানে এই বড় যে ডটেড লাইনটা চলে গেছে। আর নিচেরটা হচ্ছে মকরক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ, এটাও ডটেড লাইনে চলে গেছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাপ পয়েন্টিং। এছাড়াও আরেকটা ম্যাপে আমি নদীটা করে দিয়েছি, সেটাও একটু দেখে নাও, কারণ একই ম্যাপে নদী করলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। উত্তর আমেরিকার যে নদীগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাকেঞ্জি, এই যে ব্ল্যাক কালিতে আমি এঁকে দিয়েছি। মিসিসিপি, মিসৌরি, এই যে তোমরা এই সরু সরু ব্ল্যাক কালারের লাইনটা খেয়াল করবে। কলোরাডো, আর একটু নিচে ওরিনকো দক্ষিণ আমেরিকায়, দক্ষিণ আমেরিকার আমাজন। আচ্ছা, এখানে একটা করে দিয়েছি পম্পা সমভূমি, অনেক সময় থাকে তাই জন্য এখানে দিয়ে দিয়েছি পম্পা সমভূমি। একটু উপর থেকে দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে নদীগুলো গেছে। এবার ওশিয়ানিয়া থেকে যে নদীটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মারে ডার্লিং, এই যে এই কালো যে লাইনটা নদী এঁকে দিয়েছি, আঁকা বাঁকা করে গেছে। আর এখানে একটা ব্রোকেন হিল রূপোর শহর বলা হয়, এখানটা দিয়ে দিয়েছি, কারণ আগের ম্যাপটাতে এই জায়গাটা দিলে তোমরা বুঝতে পারবে না, কারণ ওখানে মেলবোর্ন ছিল, এই দেখো মেলবোর্ন ছিল, এই জায়গাটা লেখার অসুবিধার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমাদের পরীক্ষার সময় মোটামুটি এই কটার মধ্যেই থাকবে। আশা করি তোমরা এগুলোকে প্র্যাকটিস করে বাড়িতে তৈরি হয়ে নিতে পারবে, এবং ম্যাপের ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি তা সত্ত্বেও তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো ম্যাপ পয়েন্টিং করতে না পারো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি যথাসম্ভব সেগুলোকে সলভ করে এখানে পোস্ট করে দেব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আর বাড়িতে অবশ্যই ওয়ার্ল্ডের ম্যাপ কিনে এগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ।